খিচুড়ি পিকনিক করার পর আমরা এগিয়ে চলেছি আজকের শেষ গন্তব্যস্থল মতি ঝর্ণার দিকে। আর মতি ঝর্ণার গেটে এসেই আমাদের স্বাগত জানালো বৃষ্টি। যদিও বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে গেলাম মতি ঝর্ণার দিকে। এখানে দেখি অনেকগুলো খাবারের দোকান রয়েছে, যেটা কিনা আজকে আমাদের দেখে লাভ নেই, কারণ আমরা তো অলরেডি খাওয়া দাওয়া করেই আসলাম। তারপর এখানে আমরা গাড়ি পার্ক করে গাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর একটি ভিউ এনজয় করি এবং এখান থেকেই দেখতে পাই ওই দূরে মতি ঝর্ণার জল পড়ছে। তাই আমরা তাড়াহুড়া করে গেটের এখানে যাই, আর এই মেন গেট থেকে আমরা 5 টাকা করে টিকিট কাটি। তারপর আমরা ভেতরে প্রবেশ করি এবং প্রবেশ করার পর আমরা একটু এগিয়ে গিয়ে এই জায়গা থেকে মতি ঝর্ণার সব থেকে বেস্ট ভিউ এনজয় করি। হ্যাঁ, যদিও এখনো কাছে যায়নি, তাই আবার একটু এগিয়ে গিয়ে নিচের দিকে দেখি এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ সুন্দর একটি পার্ক করা রয়েছে। আর এই উপরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, আর ঠিক এখান দিয়ে কিন্তু উপরে ওঠা যায়, মানে ঝর্ণার ঠিক উপর পার্টে যাওয়া যায়। যদিও আমরা এবার সেখানে যাইনি, আমরা এখান থেকেই ঝর্ণাটি উপভোগ করলাম। নিচের এই জায়গা থেকে যেখানে অন্যান্য সকল মানুষজন রয়েছে সেখান থেকে এই ঝর্ণাটি দেখতে বিশাল বড় লাগছিল। আর এদিন বৃষ্টি হওয়ায় ঝর্ণার জল আরো দ্রুত গতিতে পড়ছিল এবং সেটি কুয়াশাতেও পরিণত হয়েছিল। আর এই জায়গাতে যেখানে ঝর্ণার জল পড়ে সামনের দিকে যায় সেখানে বেশ কয়েকজন মানুষ খুব মজা করে স্নান করছিল। আর এর পাশেই রয়েছে একটি ভোলেনাথের মন্দির। হ্যাঁ, যদিও এর ভেতরে এখন আর ঢুকিনি। আমরা এই ঝর্ণার পাশ থেকেই চলে যাই এই সুন্দর একটি ভিউ পয়েন্টে, যেখানে কিন্তু আমাদের ছাড়া আর কেউই ছিল না। তাই বেশ খানিকটা সময় আমরা এখানে বসে ঝর্ণার ভিউ এনজয় করি এবং শান্তিতে বসে বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে আজকের এই ট্রিপটা খুব সুন্দর এবং ভক্তিপূর্ণ ছিল। যদি এই কমপ্লিট সিরিজটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে একটি লাইক করো এবং সকলের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না।